বেসরকারি আধুনিক হাসপাতাল সিটি মেডিকেলে সকাল থেকে রাত অবধি থাকে অনেক মানুষের আনাগোনা। বৃহস্পতিবার বহুতল বিশিষ্ট হাসপাতালটির নিচতলায় জেনারেটর কক্ষে রাত 9:30টার দিকে হঠাৎ করে আগুন লাগে। ঘটনার আকস্মিকতায় হাসপাতালে থাকা মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। প্রাণ বাঁচাতে দ্রুত উপর থেকে নেমে আসে অনেকে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ততক্ষণে ধোঁয়ার কুণ্ডলী হাসপাতালের 8 তলা পর্যন্ত পৌঁছে যায়। উদ্ধার কাজে অংশ নেন স্থানীয়রাও। অনেক কষ্ট করি আমরা যখন দেখতেছি অনেকবারে এবেই দিছে, রিং বেই দিছে, অ্যালার্ম বেই দিছে, তখন আমরা অনেক ধোঁয়া উপরে উঠতেছে। আমরা বলছি আগুন নিচে নেমে আগুন ধরে গেছে সবাই ছোট সিঁড়িতে নামাইছে। আমরা সবকিছু নামাই নিয়ে আসছি, কিন্তু উপরে 13 এবং 14 তলায় যে মানুষগুলো আছে সেগুলো আমরা নামানোর প্রস্তুতি চলতেছে এবং সবাই সেফ আছে। ওখানে সেফ আছে, রুগী সব রুগীগুলো নিয়ে চলে আসছে। আর যেগুলো রুগী এখনো পর্যন্ত নামাতে পারে নাই তারা মানে খুব সুন্দরভাবে এবং তারা সাবলীলভাবে নিয়ে আসতেছে। তবে স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি আধুনিক হলেও এর নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা খুবই দুর্বল। ভবনের 8 তলায় উঠেও আগুন নেভানোর কোনো সরঞ্জাম পাননি কর্মীরা। ফায়ারের অ্যালার্ম দিছে অনেক টাইম পর্যন্ত দিতে আপনার মনে করেন পুরো ধোঁয়া হয়ে গেছে সব ফ্লোরে। তারপর হচ্ছে আপনার মনে করেন কাজ ভেঙে পড়ছে। ফায়ার সার্ভিস বলছে জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো মৃত্যু ঘটেনি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত পাওয়া যাবে। খুলনা সিটির 4টা ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে মোট 12টা ইউনিট এখানে এসে আগুনে কাজ শুরু করে এবং এখানে বেসমেন্টে আগুন ছিল। আমরা চেষ্টা করছি বেসমেন্ট থেকে যেন কোনো ক্রমে আগুন উপরের দিকে না ওঠে। আপনারা জানেন বহুতল ভবনে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে আগুন যদি একবার উপরের দিকে ওঠে সে আগুন নিয়ন্ত্রণে রাখা যায় না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বেসমেন্ট থেকে আগুন উপরে উঠতে দিই নাই। হাসপাতালটির আইসিইউ এবং সিসিইউ সহ বিভিন্ন কক্ষে 1.5 শতাধিক রোগী ভর্তি ছিল। এখন খুলনা।